প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত পছন্দের এই জ্যোতিষ অনুষ্ঠানে। জ্যোতিষ অনুষ্ঠান জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন তথ্য যেমন জানাচ্ছে, পরামর্শ দিচ্ছে এবং আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে। আপনি বা আপনারা প্রোগ্রাম দেখছেন, এখন নিজের নিজের নানান নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়ে হয়তো উত্তর খোঁজার অপেক্ষায় আছেন। আর আমাদের প্রোগ্রামে আমরা আলাদা আলাদা অনেক রকমের প্রসঙ্গের উপরে আলোচনা করি। তার কারণ নির্ধারিত টাইমিং এর জন্য প্রোগ্রামে কোনো একটা বিষয় নিয়ে যদি ডিটেইল বলার ইচ্ছাও থাকে, বাকি বিষয়গুলো থেকে যাবে। তো সেই কারণে যদি কোনো ডিটেইল বিষয়ের উপরে অনুষ্ঠান দেখার আগ্রহ আপনার যদি থাকে, যেখানে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তিনি কি সাজেশন দিচ্ছে আপনাদেরকে, সেই বিষয় সম্বন্ধে যদি জানার আগ্রহ থাকে, তাহলে ইউটিউবে শ্রী ভৃগুবান মোটিভেশন চ্যানেলটিকে অবশ্যই সেই চ্যানেলের সাথে নিজেকে যুক্ত করুন। আমরা বারংবার আপনাদেরকে বলেছি যে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনারা যেমন সেখানে একাধিক বিষয়ের উপরে ডিটেল প্রোগ্রাম দেখার সুযোগ পাবেন এবং সেখানে লাইভেও কিন্তু আপনারা সুযোগ পেয়ে যাবেন আমাদের অতিথির সাথে কথা বলার। লাইভ প্রোগ্রাম ইউটিউবে হয়, আপনারা সকলেই ইউটিউব যারা চালান তারা জানেন যে ইউটিউবে লাইভ করা যায়। সো সেখানেও কিন্তু আপনারা প্রত্যেক সপ্তাহে রবিবার স্পেশালি রাত 9টার দিকে কিন্তু লাইভে সুযোগ পেয়ে যাবেন নিজের প্রশ্নের উত্তর পাওয়ার, সঠিক পরামর্শ পাওয়ার এবং অবশ্যই অনেক কিছু জানার। আজকের অনুষ্ঠান টেলিভিশনের পর্দায়, তাই সকল দর্শক বন্ধুদেরকে বলবো আমাদের সঙ্গে যেমন আছেন আজকেও দেখুন, জানুন যে কোন বিষয়গুলো সম্বন্ধে জানার সুযোগ আজকে এসেছে। চলুন আমরা স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু অনাদি। তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। কোন বিষয় গুরুত্ব আর কোন বিষয়ে গুরুত্ব না কি বলবো। আমাদের জাতিগত ভেদ রয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তার সমস্যা আলাদা। কেউ চাকরি পাচ্ছে না, কারোর চাকরি থেকে চাকরি চলে গেল, কারোর সাংসারিক জীবনে অশান্তি, কারোর মেয়েটার বিয়েই হয়তো হচ্ছে না, কেউ হয়তো অনেক পড়াশোনা সে উচ্চশিক্ষা অধ্যয়ন করে। এগুলো তো আমি দীর্ঘদিন ধরে বলে আসছি টিভি চ্যানেলে। বহু উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা বসে আছে, কারণটা কি? তাহলে কি প্রপার এডুকেশনটা কেরিয়ার ওরিয়েন্টেড হয়নি? বাহ্যিক না, বাহ্যিক এডুকেশন তো হয়েছে, তার উচ্চশিক্ষা অধ্যয়ন করলেন কি করে? তো সেইটা কি সাবজেক্ট সিলেকশনটা ঠিক ছিল না সাবজেক্ট সিলেকশন কোনো ভুল ছিল? না, এডুকেশনটা ঠিক হয়েছে, কর্মকারক গ্রহটা কোনো ডিস্টারবেন্স যার জন্য সে চাকরিটা পেল না, বা দীর্ঘদিন ধরে চাকরি করছে তার ইমপ্রুভমেন্টটা হচ্ছে না। তো এই বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। প্রত্যেকটা মানুষের যার যার সমস্যা আলাদা। আজকেও চেষ্টা করবো আপনাদেরও আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। সুপর্ণা। অবশ্যই দাদা, আজকে এখন যা পরিস্থিতি আশেপাশে, অনেকেরই এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যে তার কর্ম নিয়ে তাকে একটা চিন্তায় থাকতে হচ্ছে, কর্ম হারানোর একটা ভয় মনের মধ্যে কাজ করছে। এক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা, মানে কি করবে কি না করবে, মানুষ দিশেহারা। তো আজকে যদি এই কর্মপ্রাপ্তির যোগ বিষয়ে কিছু যদি দর্শকদের জানান। প্রথমত এর আগে বলে গেছি, সেটা ছুঁয়ে গিয়ে অন্য আরও বলবো। প্রথমত একটা লোকের কর্ম কোথা থেকে দেখায়? কর্ম মানে কাজ। কি কাজের মধ্যে দিয়ে আমি অতিবাহিত করব? অর্থাৎ কাজ করছি শুধু জ্ঞানের জন্য না, আমি রোজগারের জন্য। তাহলে কর্ম করলেই আমার রোজগার হবে। তো রোজগার করতে গেলে সে কর্মকারক গ্রহের সঙ্গে আমার রোজগার অর্থাৎ একাদশপতির সম্পর্ক থাকতে হবে। তাহলে কর্মকারক গ্রহকে দশম। আপনি যদি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকেন, বা প্রমোশন হচ্ছে না, বা উন্নতি হচ্ছে না, বা কাজটা স্থিরতা নেই, বা সেইভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, দেখুন আপনার কর্মপতি ঠিক নেই। তার মানে আপনি লগ্নের থেকে দশম। লগ্ন হচ্ছে পারফেকশন, টাইমিং। তা আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অনুসারে লগ্ন যেটা, সেখানে দশমপতি কোথায় কীভাবে আছে। দশমপতি যদি খারাপভাবে থাকে, কোনো শত্রু গ্রহ দ্বারা দিষ্ট হয়, তাহলে সেই কাজের আপনার স্থায়িত্ব হবে না। ওই জন্য অনেকে দেখবেন কর্মের বিভিন্নভাবে পরিবর্তন আসে, আবার অনেকের পরিবর্তনটা খুব ভালো হয়। তাহলে পজিটিভ সাইন থাকলে তবে হবে। আবার অনেকের দেখলে চাকরি চেঞ্জ করছে, তার আর্থিক ইমপ্রুভমেন্টও হচ্ছে। তার মানে সেই কর্মপতির সঙ্গে সোর্স অফ ইনকাম একাদশপতি, একাদশপতির একটা ভালো সম্পর্ক রয়েছে। অনেকে প্রচুর শ্রম দিচ্ছে, কাজ ভালো করে, কিন্তু সেই অনুসারে রোজগার হয় না, যেমন একাদশপতি খারাপ রয়েছে। কিন্তু আপনার কোনটা ভালো আছে? আমি কাজ করলে মিনিমাম অর্থ তো পাবো, যার জন্য যে সিস্টেম আছে, সেইটুকু থেকে বঞ্চিত হচ্ছি না তো। তাহলে কর্মপতি যদি এফেক্ট থাকে, কাজ না করলে তো কোনো পয়সা আমি পাবো না। তাহলে আমি কাজটা ঠিক করতে পারছি না, দশমপতি কী আছে? দশমপতি যদি এফেক্ট থাকে, তাহলে সেই কাজে উন্নতি হবে না। দশমপতি যদি ভালো থাকে, সেই কাজে উন্নতি হবে। এবার কবে হবে?
তখন আপনার দশা, আপনার অন্তর্দশা, প্রত্যদশা, কোনো না কোনো সময় মানুষের চেঞ্জ আসবেই। এই মানুষের জীবন যেন এক যায় না। ছোটোবেলা থেকে আপনার 20 বছর একরকম গেছে, আবার মাঝে একরকম গেছে, আবার শেষে একরকম। এই যে আপ ডাউন, উত্থান পতন, কারণ সেই শেয়ার মার্কেট গ্রাফিংয়ের মতো প্রত্যেক মানুষের জীবন ওই একভাবে যায় না কোনো দিন। ঊর্ধ্বমুখী নিম্নগামী, ঊর্ধ্বমুখী নিম্নগামী দেখতে হয় ওভার। এবার আমার কাছে যারা আসে তাদেরকে আমি বলি যে তুমি দেখবে তুমি কোথায় ছিলে, কোথায় আছো, কোথাও গেছো, তাহলে বুঝতে পারবে তুমি কালকে কী ছিলে, আজকে কোথায় আছো, পরশুদিন কোথায় যাবে। তাহলে তোমার 25 সালে যখন যাবে তখন তোমার মনে পড়বে যে 22 সালে কোথায় ছিলাম। তা 22 সাল থেকে 25 সাল গ্রাফটা, লাইফের গ্রাফিংটা ঊর্ধ্বমুখী না নিম্নগামী? নিম্নগামী হলে আমার ডাউন হয়েছে লাইফে, আর যদি আমার ঊর্ধ্বগামী হয় তাহলে প্রোগ্রেস করেছে। একদম একই অঙ্গ জীবনের, একভাবে জীবনধারা চলে না। ওটা গ্রাফের আকারে দেখেন না বলে বুঝতে পারেন না। শেয়ার মার্কেটে শুধু গ্রাফ দেখেন, ইসিজিতে গ্রাফ হয় না। আপনি বুঝি না, কিন্তু ডাক্তার বোঝে। দেখবেন ইসিজি ব্যাপারগুলো এক নয়, ডাক্তার দেখলেই বুঝতে পারে কোন জায়গায় তার ডিস্টারবেন্স রয়েছে। কিন্তু ওই রকম আঁকা আঁকা কিরম ঝেলে যায়, তাই না? আমরা সেভাবেই ভাবি। ঠিক মানুষের জীবনটাও ওরকম আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, সে ঘন্টা, মিনিট, সেকেন্ড। ওই জন্যে আপনাকে বিচারটা করে নিতে হবে যে কর্মের ইম্প্রুভমেন্ট হচ্ছে না কেন, বা কর্মের উন্নতির জন্য। এবার চলে আসে কর্মপতির যোগ। যে যোগ এক একটা প্রফেশনে মানুষকে আনলিমিটেড টাকা রোজগার করতে সাহায্য করে, বা রাতারাতি সে অল্প সময়ে 2-5 বছর মধ্যে সে তার পজিশনটা এমন একটা জায়গায় তৈরি করে নিয়েছে যার পিছনে আরও 20 বছর চাকরি করে যারা, তাদের পিছনে ফেলে দিয়েছে। আছে না সব ক্ষেত্রে? ওই কর্মপতির যোগ, অর্থাৎ দশমপতি যদি কোনো ভালো গ্রহ যুক্ত হয়। উদাহরণস্বরূপ বলি, ধরুন দশমপতি আপনার বৃহস্পতি কোথায় রয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম মিনে রয়েছে, অনেকে বৃহস্পতি মিনে রয়েছে। এবার আপনার রাশিটা আবার মীন রাশি, অনেক লোকের মীন রাশি রয়েছে, বৃহস্পতি মিনে রয়েছে। তো এবার তর্কের খাতিরে আপনার মিথুন লগ্ন যদি হয়, দেখুন দশমপতি গ্রহ বৃহস্পতি, তার মিথুন লগ্নের সপ্তমপতি বৃহস্পতি, দশমপতি বৃহস্পতি, সেইখানে ধনপতির চাঁদ। ধনপতি মানে কোথা থেকে অর্থটা এসে আমি সঞ্চয় কতটা করতে পারবো। তাহলে আমাকে মাথায় রাখতে, দশম স্থান স্টেডি, তাহলে আমার এটা একটা জীবযোগ তৈরি হলো, একটা ক্ষেত্র সিংহাসন যোগও আমার তৈরি হয়ে গেল। অথচ আমি সাধারণ আপেক্ষিকভাবে বুঝতে পারছে না। মিথুন লগ্ন বহু মানুষ আছে জানি না তার ক্ষেত্র সিংহাসন যোগ আছে, জীবযোগ আছে, একই ডাইমেনশনে দুটো যোগ তৈরি হয়ে গেল। কোথায় চলে গেল মিনে, কোথায় চলে গেল বৃহস্পতি। তাই বৃহস্পতি জন্মকালীন, যাদের বৃহস্পতি বোঝাচ্ছে সব যোগই অনেক গ্রহ দিয়ে হতে পারে। গুরু শনি যোগ, যে বৃহস্পতি শনির যদি কানেকশন পজিটিভ হয়, বৃহস্পতি তুঙ্গস্থ কর্কটে রয়েছে সেই, আর শনি রয়েছে মকরে, সমসপ্তমে পূর্ণ দৃষ্টি, 100% ভালো। আরও ভালো বৃহস্পতি যদি মেষে থাকে, এবার উপর থেকে নিচে যদি দেখে, তুলাতে যদি তুঙ্গস্থ শনি থাকে, তাহলে এই গুরু শনি যোগ আরও বড় জায়গায় হবে। সেইটা আপনার কর্মপতি হতে পারে। কর্মপতি মানেটা হচ্ছে দশমপতি। তা দশমপতি কারোর কারোর শনি হবে, কারোর শুক্র হবে, কারোর বৃহস্পতি হবে। সেই যে লাইফের হ্যাবক চেঞ্জ হয় 2-5 বছরের মধ্যে, ওগুলো যোগ ছাড়া হয় না। তো কর্মপতি যদি গ্রহ যদি যোগ সৃষ্টি করে থাকে, তাহলে আপনার লাইফস্টাইল বদলে যাবে। আর সেটা যদি ধনপতির সাথে কানেকশন হয়, যেটা একটু আগে বোঝালাম, যে মীন রাশিতেই বোঝালাম, কারণ ধনপতি মিথুন লগ্নে মীন, তাহলে ওখানে কোথায় গেলে কর্মের রয়েছে, যে কর্মপতির সঙ্গে রয়েছে, ওখানে আমার ক্ষেত্র সিংহাসন যোগ হয়ে গেল, ওখানে আমার একাধিক যোগ হয়ে গেল, আমার জীবযোগ তৈরি হয়ে গেল, আরও যোগ হয়েছে। ওই একটা কানেকশন বহু যোগ তৈরি করে, ওটা আমার পর্বত যোগও তৈরি হয়। তাই একটা মানুষ বিখ্যাত হয়, একটা মানুষ ভালো হয়, একটা মানুষ সেই জায়গায় সাকসেস হয় তার বিখ্যাত যোগটার জন্য, এমনি এমনি হয় না। আবার একটা লোকের ভালো লাইফস্টাইল ছিল, রাতারাতি তার লাইফস্টাইলটা মুখ থুবড়ে পড়ে গেল, নিশ্চয়ই তার ছকে কোনো দারিদ্র যোগ ছিল। অর্থ রিলেটেড যা হবে সেটা জানবেন, তাহলে দারিদ্র যোগ ছিল। ভাগ্যের হেলথ ওরিয়েন্টেড যা হবে, যেমন ষষ্ঠপতি খারাপ ছিল। ওই জন্য সবসময় বলি, হেলথ হলে তো ডাক্তার কাছে যেতে পারবেন, ভাগ্যহানি হলে কোথায় যাবেন? জ্যোতিষী পরামর্শ নিতে হবে। তাই ভাগ্যহানি ঘটে গেল, ঘটে যাওয়ার পর আর কী রিলিফ পাবেন আপনি? রাতারাতি মনে হবে তো আজকে আমরা অনেকটা রোগের মতো, আমরা খুব ডাক্তার চেঞ্জ করি। কেন করি জানেন তো? ব্যথা সামলাতে পারছি না, কী হবে, আমরা ডাক্তার চেঞ্জ করলে সবসময় যে রোগ ভালো হয়ে যাবে তার নাম। ওষুধটাকে আমাকে অনেক বেশি অ্যাওয়ারনেসটা রাখতে হবে এবং পেশেন্সটা রাখতে হবে সবার। কিন্তু আমরা যখন 2 টাকায় ছিলাম, আজকে 2 টাকাটা আমার কোনো কারণে চলে গেল, আমরা দিশাহারা হয়ে গেল, কারণ লাইফস্টাইল বেড়ে গেছে, 2 টাকার উপর আমরা ডিপেন্ড ছিলাম। ঠিক সেই অ্যাঙ্গেলে দারিদ্র যোগ আছে কিনা দেখুন। যদি আর্থিক কোনো কিছুর ওপর রাতারাতি বাজ পড়ে, যেমন দারিদ্র যোগ ছিল আপনার, দারিদ্র যোগ যদি থাকে, তাহলে আপনার আর্থিক ভাগ্য বিপর্যয়ের যে কোনো সিচুয়েশনে ওপর থেকে নিচে পড়বে। বলা আছে শাস্ত্রে, যে যত উঁচুতে উঠবে
ঠিক পড়লে তা উঁচু থেকে ততটাই লাগবে। তাহলে ওটা দারিদ্র্যযোগ সবসময় বলি, দারিদ্রতার সঙ্গে লড়া না। আপনি চাকরি পাননি, আপনি কষ্ট করছেন, কোনো চাপ নেই। আপনার 2 দিন হোক, 5 দিন পর হোক, 10 দিন পর হোক, আপনার সময় ভালো আসবে, চেঞ্জ হবে। কিন্তু আজকে আপনি একটা পজিশন পেয়ে গেছেন, সেই পজিশনটা ধরে রাখা, এর আগেও বলেছিলাম, চাকরি পাওয়া থেকে চাকরি ধরে রাখা কঠিন। বড়লোক হওয়া তুলনামূলক সহজ যদি আপনার ভাগ্যে থাকে, কিন্তু বড়লোক ওই জায়গাটাকে ধরে রাখা সব থেকে বেশি কঠিন। পয়সা পাচ্ছেন, টেনশন নেই, পয়সা রোজগারই টেনশন আপনার কাছে। আর যার পয়সা আছে তার রক্ষা করার টেনশনটা বেশি। তা একটা না পয়সা থাকার লোকের কষ্ট, একটা পয়সা আছে তার ধরে রাখাটা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওই যে দারিদ্র যোগ আছে কিনা যদি থাকে, তাহলে সেটা ইমিডিয়েট কাটান, নাহলে যে কোনো সময় আমাদের ভাগ্য বিজয় ঘটবে। আর যদি বিখ্যাত যোগ থাকে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, যদি রাস্তা ঠিক থাকে আপনি সাকসেস পাবেন পাবেন পাবেন। সুপর্ণা, আর এই জন্যই আমরা আমাদের দর্শকদেরকে বলবো যে যখন আপনারা এই সাফল্যের স্বাদটা পাবেন, তখন মনে হবে যে ঠিক কথা, অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রোলজি এই দুই সাহায্য যদি ঠিক সময় নেওয়া যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা আমাদের প্রশ্নগুলোর ঠিক উত্তরটা জানতে পারি। এবং এই কারণেই যদি আপনি বা আপনারা যারা প্রোগ্রাম দেখছেন, তারা এখন যোগাযোগ করার জন্য যদি অপেক্ষায় থাকেন, কিভাবে যোগাযোগ করতে পারেন? আমরা বারবার বলেছি যে আপনারা চাইলে চেম্বার অথবা বাড়িতে বসেও অনলাইন যোগাযোগ করে নিজের প্রশ্নের উত্তরটা প্রপারভাবে জেনে নিতে পারেন। যদি মনে হয় যে আপনারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, তাহলে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বুধবার পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ চেম্বারে, পেয়ে যাবেন প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক সপ্তাহের শুক্রবার পাবেন আপনারা শিয়ালদায়। এর বাইরে যেটা কাজ সেটা হলো যে বুকিং করা। বুকিংয়ের জন্য 9830143766 নম্বরে ফোন করে নামের বুকিং করে চেম্বারে পৌঁছন। চলে আসছে যদি অনলাইন গাইডলাইনের চেষ্টা থাকে, তাহলে একই নাম্বারে কল করে এটা বললে জানবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম, আপনার বার্থ ডেটা, আপনার কি জিজ্ঞাসা, আপনার 2 হাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর এবং যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন। এর সাথে 48 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু নিজেদের জিজ্ঞাসার যে উত্তর সেটা জানতে পেরে যাবেন। সুতরাং ঠিক টাইমে কন্ট্যাক্ট করাটাই হলো মূল কথা। সেটা যদি ঠিকভাবে করতে পারেন, বাকি কাজের দায়িত্ব যার হাতে দিচ্ছেন তিনি করে দিচ্ছেন। যেমন আমরা এই যে কর্মপ্রাপ্তির যোগের কথা শুনলাম, এরকম ভাবেই হয়তো একটা কোনো কাজ আপনি করছেন, বা হয়তো মনে করছেন যে এই একটা নতুন কিছু একটাতে ইনভেস্ট করবেন, কোনো একটা জায়গা কিনবেন, কোনো একটা সম্পত্তি কিছু একটা কিনতে চাচ্ছেন, এই যাবতীয় কোনো কিছুতে ভালো যে কোনো কাজ করতে গিয়ে বারংবার আপনাকে হয়তো দাঁড়িয়ে যেতে হচ্ছে। কেন? এর উত্তরটা জানার দরকার আছে। যদি এখানে কোনো রকম সলিউশন আপনি জানতে পেরে যান, তাহলে কিন্তু আর দাঁড়াতে হবে না। তাহলে কেন, কারণটা জানলেই সমাধানটা আশা করছি আপনারা পেয়ে যাবেন। দাদা, এই বিষয়ে একটু গাইড করেন যদি দর্শকদের। প্রথমত আমরা সবসময় উন্নতি চাই, প্রোগ্রেস চাইছি, কিন্তু যে নানা রকম একটা মানুষের জীবনে জীবনযাত্রার মানগুলো আলাদা, পার্ট আলাদা, সিচুয়েশন আলাদা, উত্থান পতনগুলো আলাদা আলাদা। কিন্তু পয়েন্ট আউট করতে হবে আমার উত্থানটা ওনার কেন হয়েছিল, তার নিশ্চয়ই ছকটার মধ্যে কোনো যোগ ছিল, বা টাইমটা সাথ দিয়েছে। আর সময়ের থেকে বলবান পৃথিবীতে কিছু হয় না, টাইমের অপেক্ষা করতে হবে। কারো 60 বছরটা 50 বছর নামাতে পারবেন না, কিন্তু 60 বছর যদি ভালো থাকে, ধরুন আপনার কালকে বিয়ের নেমন্তন্ন আছে, কালকে বিয়ের ডেটটা আপনি মনে করলেন যে না আজকে নামিয়ে নিয়ে চলে আসি, কোথা থেকে আনবেন? কালকে ভালো মন্দ খাওয়া ভাগ্যে আছে, কেন কালকে বিয়ের ডেটটা আপনার নেমন্ত্রণ আছে। কালকে যদি শরীরটা খারাপ করে আজকে তাহলে খেয়ে নি, এরকম ভাবেন কখনো? না খেয়ে দেখেছেন? তাহলে কালকেও যদি আপনাকে ধৈর্য ধরে আজকে 24 ঘন্টা কাটাতে হবে, যদি ওভারকাম করতে পারেন তবে কালকে ঠিকভাবে হয়তো পৌঁছতে পারবেন। ঠিকভাবে ওয়েদার ঠিক থাকলে, শরীর ঠিক থাকলে, তারপর যদি পরিষেবা দেয় তাহলে হয়তো গ্রহণ করতে পারবেন অনেকগুলো। তাহলে আপনি কালকের দিনটা আজকে আনতে পারছেন না, তাহলে 60 বছর 50 বছর আনবেন করে, 50 বছর 40 বছর আনবেন কি করে, 40 বছর 30 বছর আনবেন করে? সময় চেঞ্জ করা যায় নাকি? গ্রহ নক্ষত্র নেগেটিভ প্রভাবটা ডাক্তার কি আপনার 50 বছরটা 20 বছর বানিয়ে দেয় নাকি? ইঞ্জেকশন দিয়ে দেখেন তো, নাকি 20 বছরটায় কালকে 70 বছর করে দিল? রোগ ট্রিটমেন্ট করে প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে, আমরা রিলিফ হই। এবার কোনো এক সময় রিলিফ হয় না, যখন পৃথিবী ছেড়ে আমরা চলে যাও। এটাই তো সিস্টেম। যতদিন বেঁচে থাকবো লড়ার মধ্যে ভাগ্য। কিসে লড়ছে? আপনি হয়তো সাংসারিক জীবনে লড়ছেন, তার একরকম প্রতিকার। এটা মেন পয়েন্ট আউট করতে হবে। আপনি কর্মজীবনে লড়ছেন, তার কর্মের আলাদা প্রতিকার। না, এডুকেশন নিয়ে, শিক্ষাক্ষেত্রে আমার সন্তানকে নিয়ে লড়ছি, তার শিক্ষার জন্য সেই শিক্ষাটা কোথায়? প্রাথমিক শিক্ষা নাকি বা হায়ার স্টাডিতে লড়ছি?
প্রাথমিক শিক্ষার সময় খুব ভালো ছিল আমার, ফার্স্ট সেকেন্ড থার্ড হতো আমার সন্তানটা। যেই 11-12 পর থেকে আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ভালো রেজাল্ট নেই, আস্তে আস্তে তার ডিমোশন হচ্ছে। বহু ছেলেমেয়ের আছে। আবার ছোটোবেলা থেকে মাধ্যমিক অবধি খুব একটা ভালো কিছু ছিল না, কিন্তু 11 উচ্চ মাধ্যমিক পর থেকে তার পড়াশোনা বলুন, সিরিয়াসনেস বলুন, এমন এসে গেছে তার রেজাল্টেই তারতম্য হয়ে গেছে। এরকম বহু মানুষ আছে না? ঠিক সেই যে কারণ, তারপর পঞ্চমপতিকে প্রতিকার করবো, প্রাথমিক শিক্ষার চতুর্থপতিকে প্রতিকার করব। যদি এটা শ্বশুর শাশুড়ির মধ্যে কোনো কন্ট্রাডিকশন হয় তাহলে দশমপতি চতুর্থপতিকে করব। যদি নিজে কোনো ভোগে যে আমি দেহ গৃহ বাড়ি পরিবেশ থেকে আমি এফেক্টেড, জেলাসনেস শত্রু দ্বারা এফেক্টেড, তাহলে আমি লগ্নপতিকে প্রতিকার করব। তাহলে কোন জায়গায় সে না দেখালেই পয়েন্ট আউট করবেই করে আপনি কি সমস্যার মধ্যে আছেন এই সময়, আর ওই সমস্যাটা ক্রিয়েট হয়েছে কী কারণে, তা সেইটার প্রতিকার করলে আপনি ওভারকাম করতে পারবেন। আর শুধু টাইম স্প্যানটাকে দিতে হবে। ধরুন কোনো একটা দশা খারাপ যাচ্ছে, শনির দশা মঙ্গল অন্তরে চলছে, তবে শনির দশা যদি বুধ মিত্র, বুধ যদি ভালো থাকে জন্মকালে, তা শনি বুধের অন্তর্দশা ওয়েট করতে হবে। কি শুক্র ভালো রয়েছে, তা শনি শুক্রের অন্তর্দশা ওয়েট করতে হবে। আপনি বললেন না আমি ওয়েট করবো না, আমি শনি মঙ্গলের দশাতেই যেন ভালো হয়। টাইম চেঞ্জ করা যাবে না, টাইম উপযুক্ত সময়। কিন্তু আজকে যদি হারিয়ে যেতেন, আজকে যদি শনি মঙ্গলের দশায় কোনো দুর্ঘটনা করতো, আজ যদি আর্থিকভাবে লুজার হতেন, আজকে যদি কোনো কারণে আপনার কর্মটা থেকে ক্ষতি হতো, ওই সময়টা রিপ্লেস করতে পারতেন না। যেন বিয়ে বাড়িতে বোঝালাম আগামীকাল বিয়ে বা 10 দিন পর বিয়ে, আপনি এই টাইমটুকু ঠিকঠাকভাবে সুস্থভাবে লাইফ লিড না করতে পারলে বিয়ে বাড়িতে উপস্থিত হতে পারবেন না, কারণ বিয়েটা তো পরে, তার আগে তো অনেকটা টাইম রয়েছে। তাহলে বর্তমান সময়টা কীভাবে ইউটিলাইজ করছি তার উপর নির্ভর করে সেই সময়টা, তাহলে ওই শনি মঙ্গলের অন্তর্দশাটাকে ওই প্রতিকার দিয়ে বুস্ট আপ করা হয়, যাতে ভালো সময় গিয়ে পড়েন। তার মানে লাভ দিয়ে না, ধরুন 3 বছর কি 5 বছর পর আপনার ওই দশা অন্তর্দশা আসবে, তা 5 বছর তো লাভ দিতে পারবো না। আপনি বিয়ের ডেটটা এখন থেকে লাভ দিয়ে যেতে পারবেন না, ডেট সিস্টেমেই আসবে। তো ওই অবধি ধৈর্য ধরা, যারা ধৈর্য ধরতে পেরেছেন তারা আজকে অনেক সাকসেস। যাদের ওই বলে না মানুষের অভিজ্ঞতা বাড়ে, এই কথাগুলো বলে ওই কারণে। আপনি যখন অনেকটা পথ চলবেন তখন দেখবেন এটা কতটা ভালো ছিল, কতটা মসৃণ ছিল, কতটা খারাপ ছিল, কতটা কী ছিল, তার মধ্যে দিয়ে আজকে এসেছেন। সে বয়সের একটা গুরুত্ব আছে। যে কোনো ক্ষেত্রে আপনি যখন হাঁটতে শিখবেন, পড়বেন, এদিকে যাবেন ওদিকে যাবেন, সাইকেল চড়া শিখবেন, পড়বেই। হাঁটু কাটেনি, পা কাটেনি, পা ছড়েনি, সাইকেল চড়া শিখে আজ পর্যন্ত পৃথিবী ইতিহাসে দেখাতে পারবেন না। ছোটোবেলায় যখন ডিসব্যালেন্স থাকে, আমরা তো গুঁতো খেয়েছি, কত জায়গায় গুঁতো খেয়েছি, আমি না সবাই খেয়েছে, সবাই হামাগুড়ি দিত। এগুলো কারোর জন্য স্পেশাল নয়। তাহলে এই টাইমটা যদি আমরা ঠিক না দিই, তাকে দাঁড়ানোর মতো সুযোগটা না দিই, খারাপ সময়টা ওভারকাম করার মতো সুযোগ না দিই, তাহলে আমাদের সন্তান যাবে কোথায়? যার জন্য যে সমস্যায় যেখানে থাকুন আপনি এই মুহূর্তে যোগাযোগ করে আসুন, ঘরে বসেও আপনি পরিষেবা পাবেন। কারণ সত্যি স্বাস্থ্যের কথা, সেই আবারও বলি, মা বাবাদের কথা, দাদু দিদার কথা, যায় দিন ভালো আসে দিন খারাপ, এই কথাটাই মাঝে মাঝে টিভিতেও বলি, ইউটিউব চ্যানেলে বলি, স্মরণ করি তার জন্য। ওই জন্য আমাদের অনেক বেশি কনজারভেটিভ লাইফ লিড করতে হবে, অনেক সংযমী হতে হবে, অনেক সঞ্চয় করার প্রবণতাটা আমাদের ক্রিয়েট করতে হবে। যেভাবে সঞ্চয়টা যে বয়সের বোঝা, যে এডুকেশনের ক্ষেত্রে তার এডুকেশন সঞ্চয় করা। 1 বছরের পরীক্ষা আপনার জন্য 2 বছরের পরীক্ষা নেবে না, 1 বছরের পরীক্ষা। ওই পরে দেখবো 6 মাসে পরীক্ষার আগে চিন্তা করব, রাত জেগে 5 দিন রাত জেগে আমাদের মতো চোখে কালি নাকে কালি দিয়ে ভালো রেজাল্ট হয়, তাদের ফার্স্ট হতে পারবেন না, 10ও হতে পারবেন না। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা 1 থেকে 10, তার ধারাবাহিকভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার জন্য। 1 দিন 2 দিন রাত জেগে পড়লে তার দিয়ে পাস করতে হবে, তার দিয়ে ভালো রেজাল্ট হবে না। তাই ধারাবাহিকতা রাখার চেষ্টা করব, কিন্তু আমি গাইড করবো। সুপর্ণা, এই গাইডেন্সটাই কিন্তু মূল কথা। তারপর অবশ্যই আপনি কি কাজ করছেন, বারংবার এই কথাটাকে কেন আপনাদের বলা হয়, কারণ প্রথমত যদি একজন ভালো গাইড পাই আমরা, তাহলে আমাদের কাজের কিভাবে কাজটা করব সেটা জেনে যাই। এরপর কাজটা তো করতেই হবে, গাইডের কাজ গাইডেন্স দেওয়া, কিন্তু আপনি যখন নিজে কাজটা করবেন তখন তো সেখানে আপনি উন্নতি বা সাফল্য যেটাই বলি না কেন সেটা তখনই পেতে পারবেন। তার জন্য একটুখানি এফর্ট দেওয়া, আরও কিছুটা সচেতন হওয়া, এটা কিন্তু খুব প্রয়োজন। আমরা পরপর দুটি এমন বিষয় সম্বন্ধে শুনলাম যে বিষয়গুলো বর্তমান সময় অত্যন্তভাবেই কার্যকর ভূমিকা নিচ্ছে, এবং শুধু বর্তমান সময় বলে না, এটা বলা যেতে পারে যে প্রত্যেক সময় কর্মের দরকার প্রত্যেকের। যারা সজাগ সচেতন সুস্থ মন মানসিকতা একটা সুস্থ সামাজিক জীব বলে নিজেকে মনে করেন, তাদের প্রত্যেকেরই জীবন পরিচালনা করার জন্য কর্ম প্রয়োজন। তাহলে সেই কর্মর প্রাপ্তিযোগ সেটাও জানলাম,
কেন বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সমস্যা তো আসতেই থাকে, সেখান থেকে কিভাবে সমস্যার কারণটা জেনে সেটার সঠিক সলিউশন খুঁজে বের করতে হয় এটা জানা আরো ইম্পর্টেন্ট, সেটাও আমরা জানলাম। একইভাবে বহু জায়গায় মানুষের একটা মনের মধ্যে প্রশ্ন আসে যে জীবনে কি আমাদের কিছু ভালো প্রাপ্তি আছে, যার মধ্যে অন্যতম বিষয় মানুষের একটা প্রশ্ন থাকে যে লটারি প্রাপ্তি আছে কিনা। এই লটারি প্রাপ্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই লটারি প্রাপ্তির ক্ষেত্রে যিনি আরো সুন্দরভাবে আপনাদেরকে এই বিষয়ে গাইডেন্স দিতে পারেন, চলুন আজকে তার কাছ থেকে এই সম্বন্ধে কিছুটা জেনে নিই। এই বিষয়েও যদি কিছু গাইডেন্স দেন দাদা। গাইডেন্স তো আলাদা করে দেওয়ার কিছু নেই, কারণ কি বলছি, লটারিটা কিন্তু ভাগ্য ওরিয়েন্টেড, শ্রম ওরিয়েন্টেড। ভাগ্য অনুসারে অ্যাডভাইস দেওয়া যেতে পারে, এটা গাইডেন্স নয়, বুঝতে পারছি? গাইডেন্স এক জিনিস, অ্যাডভাইস দেওয়া যেতে পারে কীরকম, যে আপনার ভাগ্যে আছে কি না। এটা শ্রম দিলে হয় না, শ্রম দিয়ে যেটা হয় সেটা ভাগ্যে কতটা আছে সেটা প্রপার গাইডেন্স। যেমন অ্যাস্ট্রোলজিক্যাল কি বলছে, ভাগ্য কি বলছে, আমি শ্রম দিলে কতটা প্রোগ্রেস করতে পারবো, কোন সাইডে শ্রম দিলে ইমপ্রুভমেন্ট হবে, আমার কর্মজীবন কেমন হবে, আর্থিক সচ্ছলতা কেমন হবে। আর লটারি শ্রম ওরিয়েন্টেড না, ভাগ্য ওরিয়েন্টেড। আপনার ভাগ্যে আছে কিনা, থাকলে কি কম্বিনেশন লটারি কাটবেন, কবে পেতে পারেন, নাকি কোনোদিনই পাবেন না। কিছু কিছু যোগ আছে, সেই যোগগুলো থাকলে লটারি কাটা উচিত না। আমি তো এনকারেজ করিই না, কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে টাকা ইনভেস্টমেন্ট করে, রোজগার করতে পছন্দ করে। তো পছন্দ করাটা আমার কাছে অপরাধের কিছু নেই, সে পছন্দই করতে পারে। একটু আলগা সুবর্ণা যদি কালকে 2-5 হাজার টাকা পেয়ে যায়, অসুবিধা কোথায়? অসুবিধা কারোর কিছু নেই, ভালো সবারই লাগবে। কিন্তু বক্তব্য হচ্ছে সেটার জন্য এমন কিছু না যে আমি কাজ করি, চাকরি করছি, ব্যবসা করছি, আমি তার থেকে যা রোজগার করছি সেটা লটারি কাটতে কাটতে চলে যাচ্ছে, এটা যেন না হয়। এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, এটার দিকে প্রথম খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে লটারির নির্দিষ্ট কিছু যোগ থাকে লটারির প্রাপ্তির, সেই যোগের মধ্যে আপনার যোগ আছে কিনা সেটা হাত দেখেও দেখা যায়, ছকও দেয়। যাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ তাদের ছকেও পাবেন, আর যাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ তাদের হাত থেকেও পাবেন। এটাকে হাতে লটারি প্রাপ্তির বিশেষ টিপস নিয়ে আলোচনা করেছি প্রচুর। আবারও সংক্ষেপে ছুঁয়ে যায়, বলতে গেলে বহু সময় লাগে, টাইম বেশি নেই। এটাকেও বলেছি, হাতটাকে আলোর দিকে দাঁড় করান, আলোর দিকে রেখে নিজের দিকে নিন, দেখুন কোনো এয়ার আলো পাস হচ্ছে কিনা। যদি কোনো আলো পাস নয় তাহলে আপনার পজিটিভ। মা বোনরা বাঁ হাত দেখবেন, দাদা ভাইয়েরা ডান হাত দেখবেন। প্রথম পুরুষ মানুষের ডান হাতের গুরুত্ব, মা বোনদের বাঁ হাতের গুরুত্ব। তারপর আমি কি বলেছি, কেরো আঙুল, যেটা বিবাহ রেখার যে জায়গাটা তৈরি হয়, কেরো আঙুলের নিচে বা 3 কর আর এই 1 করের ঠিক ওপর দিকে যদি কোনো তিল থাকে, শাস্ত্রে বলা ছিল তিল হাতে থাকা অশুভ, এই তিলটা ব্রাউনিশ তিল একমাত্র ওই প্লেসে যদি থাকে সেটা আপনার প্রাপ্তিযোগ নির্ভর করে। আবার ভাগ্যরেখা যদি মণিবন্ধ থেকে ওঠে, চাঁদের ক্ষেত্রে থেকে কোনো রেখা যদি মণিবন্ধকে স্পর্শ করে, তাহলেও আপনি আনলিমিটেড টাকার মালিক হতে পারেন হঠাৎ। এগুলো শ্রম ওরিয়েন্টেড, সব ভাগ্য ওরিয়েন্টেড। শুক্রের স্থানে যদি খুব পজিটিভ সাইন থাকে, শুক্রস্থান কোনটা, বুড়ো আঙুলের গোড়ার অংশ, ওখানে কোনো জাল চিহ্ন, তিল চিহ্ন, জপ চিহ্ন যেন না থাকে। ওখানে যদি কোনো বক্স থাকে সেটা আপনার জন্য 100%। কারণ শুক্র ফাটকা পয়সা দিতে সাহায্য করে, আর ফাটকা পয়সা দেয় বুধ, গ্রহ নক্ষত্র ওরিয়েন্টেড। তাহলে ওই দশা, ওই অন্তর্দশা, ওই প্রত্নদশায় আপনার লাইফস্টাইল বদলাবে। কিন্তু এগুলো থাকতে হবে তবে তো, সেটা আপনি শুনে গেলেন, কিন্তু এটা ফলো আপ করার কিছু নেই। বুঝতে পারছি কথাটা, যে আপনি এইটা করুন, এই ওষুধটা খান, এত ঘন্টা শুয়ে থাকুন, সেরকম নয়। এইটা পড়াশোনা করুন, এইদিকে মুখ করে পড়ুন, আর এই প্রতিকার করুন, ভালো রেজাল্ট তাই না। ওটা হচ্ছে প্রপার গাইডেন্স। এটা ভাগ্যে আছে কি না। আর লটারির জন্য তো বারবার আপনার আসার দরকার নেই, ওয়ান টাইম। গাইডেন্সের জন্য মাঝে মাঝেই আসতে হবে। সেটা তো বললাম, ধরুন আজ আপনার বাচ্চা পড়ে তো ওর সাবজেক্ট সিলেকশন কী আসবে, ও যখন ক্লাস 8 উঠবে আসতে হবে তো, আর্টস সায়েন্স কমার্স পার্ট হয়ে যাচ্ছে মাধ্যমিকের পর। এবার কী নিয়ে পড়বো, জেনারেল এডুকেশন কোনো প্রফেশনাল কোর্স করবো, সেটা উচ্চ মাধ্যমিক পর থেকে, এবার সেইগুলোকে আগে 2 বছর আগে থেকে কোচিংয়ে ভর্তি হওয়া যায়। তারপর আমি উচ্চ মাধ্যমিক পর জেনারেল এডুকেশন কোনো প্রফেশনাল কোর্স করবো, তাহলে আমার মাধ্যমিকের পরই প্ল্যানিং করতে হবে। ওই গাইডেন্সটার জন্য মাঝে মাঝে আসতে হবে। আর লটারি গাইডেন্সের জন্য 10 বার আসার দরকার নেই। ফাটকালা কিনা আমার এই আপনার আদৌ আছে কিনা, না থাকলে কোনো দিন যাবেন না। কিন্তু দেখুন দুঃখে আপনারা কাঁদছেন, অনেকে বলছে বিকুদা আমাকে এটা বলে দেন যাতে আমার ফার্স্ট প্রাইজ হয়। আচ্ছা, আমি বলে দিলে ফার্স্ট প্রাইজ হয়ে যাবে? তা পৃথিবীর যত ফার্স্ট প্রাইজ সব শ্রীবিগণা দিয়ে নিয়ে নিত। আর এটা ভাগ্য ওরিয়েন্টেড, শ্রম ওরিয়েন্টেড না। তাহলে ভাগ্যের সম্বন্ধে জানতে এবং আরো ভালোভাবে নিজেকে ভালো রাখতে গেলে প্রত্যেকটা অনুষ্ঠান দেখুন, প্রত্যেকটা অনুষ্ঠানে অনেক কিছু জানার সুযোগ রয়েছে। ইউটিউব চ্যানেল এভরিওয়ান মোটিভেশনের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে যান, আরো অনেক বেশি কিছু জানার সুযোগ পেয়ে যাবেন। নিয়মিতভাবে প্রোগ্রাম দেখতে থাকুন, ভালো থাকবেন প্রত্যেকে। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে শুভেচ্ছা থাকলো, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।